আমরা ইন্ডিয়ানসরা ম্যাক্সিমাম টাইম কমপ্লেন করি যে উই ডোন্ট মেক ইন্ডিয়ান ফিল্ম মেকার্স ডোন্ট মেক গ্রেট মুভিজ বাট we are not always right. Some filmmakers do make good movies, great movies, but the problem is with the audience, they don't go and watch it. আজকে সেম জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম যখন আমি ফটোগ্রাফ দেখছিলাম. The theater was empty and we were just two people or one more man was on the back side. এরকম একটা কন্ডিশন ছিল. দেখুন, আমি জানি যে লোকে হলে গিয়ে টিকিট কেটে এন্টারটেনমেন্ট চায়, but this film needs your attention because of many reasons. এবার দেখুন, আপনারা যদি ইন্টারন্যাশনাল সিনেমা, দিস ইজ আ ইন্টারন্যাশনাল ফিল্ম, আই উইল নট কল ইট আ ইন্ডিয়ান ফিল্ম, কারণ ইন্ডিয়াতে অডিয়েন্সকে সিনেমা খাওয়াবার জন্য যে যে টুলস গুলো ব্যবহার করা হয় সেগুলো সবকটা এখানে ডিরেক্টর ব্যবহার করেনি, একটাও ব্যবহার করেনি. তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা একটা টুল হিসাবে ইন্ডিয়ান ফিল্ম মেকার্সরা ইউজ করে থাকে যাতে অ্যাক্টরকে বেশি খাটতে না হয় এবং তার ইমোশনটা ব্যাকগ্রাউন্ড মিউজিকই প্লে করে দেয়. সবাই, মানে বাংলা থেকে হিন্দি থেকে সবাই করে, সাউথেও করে. তো রিতেশ বাত্রা এখানে মানে চূড়ান্ত কিছু সাইলেন্ট সিনস রেখেছে যেখানে ক্যারেক্টাররা নিজেদের মধ্যে কথা অব্দি বলছে না, খালি এক্সপ্রেশনস, যা টপ নচ লেভেলের এক্সপ্রেশনস দিচ্ছে, মানে সেগুলো আপনি দেখবেন, এক একটা ফ্রেম, এক একটা মাইনিউট এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন সুপার. মানে আর এই ফিল্মটা একা দেখার মতো ফিল্ম, ইউ গেট ইনভেস্টেড ইন দ্য ফিল্ম অ্যান্ড ডোন্ট, মানে আমি রিকোয়েস্ট করছি আর কি আপনাদেরকে যে এই মোবাইল এসব সাইডে রেখে দেন, জাস্ট ফিল দ্য ফিল্ম. রিতেশ বাত্রা সিনেমা সবসময় এরকম. লাঞ্চ বক্স ওয়াজ নট এ সুপার হাইফাই কনসেপ্ট, কিন্তু আপনাকে একটা দারুণ একটা ফিলিং দেয়, একটা ফিল গুড ব্যাপার দেয়. ফিল্মটা যখন শেষ হয় আপনি ভাবেন যে আরে হ্যাঁ সত্যি এরকম তো হতে পারে. দুটো মানুষ যারা খুব লোনলি এবং কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে আসছে, তারা এক জায়গায় হচ্ছে এবং তারা এক দুজনের মধ্যে হ্যাপিনেস পাচ্ছে, তাদের নিজেদের কোম্পানির মধ্যে হ্যাপিনেস পাচ্ছে. এই জিনিসটা লাঞ্চ বক্সেও ছিল, সেটা এখানেও রয়েছে. তা আই থিঙ্ক দ্য থিম ইজ সেম. মানে অনেক সময় হয় কি, গল্প অনুযায়ী সিকুয়েল না হলেও আমরা বলি যে এটা একটা ট্রিলজি ছিল. লাইক কোরিয়ান ফিল্ম ওল্ড বয়, ইট ওয়াজ এ ট্রিলজি, বা ডলার্স ট্রিলজি আমরা বলি, হলিউডে আছে সার্জিও লিওনির. সেরকম এটাও আই থিঙ্ক দিস ইজ আ ডুওলজি, where Lunchbox is the first film and this is the second film, Photograph. Photograph কে কিভাবে, মানে আমি কিভাবে ডেসক্রাইব করব, the film is so beautiful. It is a love letter to the city of Mumbai. Seriously, প্রতিটা ফ্রেম, সিনেমাটোগ্রাফির কথায় আসি, প্রতিটা ফ্রেম কে এমন ভাবে, পুরো ফরেনের, মানে পুরো টেকনিক্যাল টিমটা ফরেনের টিম ছিল. হ্যাঁ, কেউ এখানকার, দুজন সিনেমাটোগ্রাফার ছিল, দুজনেই ফরেনার. আই ডোন্ট রিমেম্বার দ্য নেম রাইট নাও, আমি ভুলভাল নাম বলে তো লাভ নেই. তারা এক একটা ফ্রেমকে এইভাবে ধরেছে, আপনার মনে হবে একটা স্টিল ফটোগ্রাফ আপনি দেখছেন. দারুণ ফ্রেম, মুম্বাইটাকে দুর্দান্ত ভাবে ক্যাপচার করেছে. মানে আপনি এই সেম মুম্বাইকে আপনার এত বলিউড সিনেমা দেখেন, এখানে দেখবেন আপনি একটা নতুন ভাবে দেখতে পাবেন. সো ইটস আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি. যেখানে যেখানে মিউজিক ইউজ করেছে, যেটা খুবই সামান্য এবং মানে সার্টেল ওয়েতে ইউজ করেছে. হ্যাঁ, গাক করছে, ডায়লগ শুনতে পাচ্ছি না, বা ইচ্ছা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিল যাতে অ্যাক্টরকে ইমোট না করতে হয়, সেই সব জিনিস নেই এখানে. আমি আরো একটা ক্যারেক্টার বলবো, এখানে মেনলি প্রাইমারি তিনটে ক্যারেক্টার রয়েছে, নওয়াজুদ্দিন, সানিয়া মালহোত্রা এবং নওয়াজুদ্দিনের যিনি ঠাকুমা হয়েছেন. এছাড়া আমি বলবো যে হিন্দি সিনেমার যে গানগুলো, সে একটা নিজে ক্যারেক্টার প্লে করছে, আর মুম্বাই সিটিটা একটা ক্যারেক্টার প্লে করছে এই সিনেমাতে, বিকজ দ্য সিটি কামস অ্যাজ আ ক্যারেক্টার ইন দ্য ফিল্ম. আর শহর বলুন বা এই হিন্দি সিনেমার গানগুলো বলুন, এগুলো বিশাল একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে, স্পেশালি হিন্দি সিনেমার গানগুলো. কারণ নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটার নাম রফি. তো গল্পটা আমরা ট্রেলারে যেটা দেখেছি সেটাই গল্প এরকম কিছু নয়, বাট প্রতিটা সিন, প্রতিটা মানে ডায়লগস, এভরিথিং ইজ সো সার্টেল, সো রিয়েল অ্যান্ড সো রিলেটেবল. তো একটা টাইমের পরে আপনি এত ইনভেস্টেড হয়ে যাবেন, আপনি ভাববেন আচ্ছা ক্যারেক্টারগুলো কি করছে. আমি জানি অনেকে লাঞ্চ বক্সের সাথে তুলনা করবে, লাঞ্চ বক্স আরো সার্টেল হিউমার ছিল, এখানেও রয়েছে. লোকে, মানে আমি বলছি কি, এখানে আমাদের ইন্ডিয়াতে পাবলিকে খাওয়ানোর জন্য ফাস্ট এডিটিং করা হয়, পেসিং, এই সিনেমার পেসিংটা এরকমই. আমাদের লাইফের পেসিং কিরম হয়,
যে একটা মানুষ পুরো লাইফ তার কিছু হচ্ছে না, তার পেসিং কি আমরা ফাস্ট ফাস্ট ফাট 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 জাম্প কাট এরকম হয় না, সেরকম ব্যাপার আর কি। ইট ইজ অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স, ইট ইজ অ্যাবাউট দ্য, মানে আমি আপনাকে হয়তো ওয়ার্ড দিয়ে এক্সপ্লেনই করতে পারবো না, মানে এই সিনেমাটা এত সুন্দর সিনেমা। টেকনিক্যাল টিমগুলো মানে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোর ব্যাপারে কোনোটারই কথা বলছি না আলাদা আলাদা করে, কারণ দুর্দান্ত সেটা, সেই কাজটা অসাধারণ, সিনেমাটোগ্রাফিটা বেশি করে ভালো লেগেছিল বলে বললাম, অ্যাক্টিংও দুর্দান্ত, নওয়াজুদ্দিন বলুন, সানিয়া মালহোত্রার বলুন। এবং মানে এই সিনেমাগুলো না মানে আপনার দেখা উচিত। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম দ্য ফিল্ম অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ওন ফিল্ম, you should watch this kind of film. And this tells you that how direction comes into play. কিভাবে আপনি একটা সিম্পল গল্পকে এক্সট্রাঅর্ডিনারি বানান থ্রু ইউর ডিরেকশন। হ্যাঁ, সিনেমার পেসিং স্লো, আপনি হয়তো বিশাল এন্টারটেন হবেন না, ঝুমচাক নাচ পাচ নেই, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সিনেমা ইজ নট অনলি অ্যাবাউট অল দিস থিংস। There is a simple story, there is outstanding technical work, there is outstanding performance, and then the execution comes into play. When every frame talks, মানে প্রতিটা ফ্রেম কথা বলছে, প্রতিটা সাইলেন্স, প্রতিটা এক্সপ্রেশন কথা বলছে, মানে সবসময় কথা একটা ক্যারেক্টার ডায়লগ দিচ্ছে বড় বড়, সেগুলো দরকার পড়ে না। এই সানিয়া, এই যে রোম্যান্স আমরা বলি যে ইন্ডিয়াতে রোম্যান্টিক সিনেমা হয়, রোম্যান্টিক প্রচুর, বলিউডে রোম্যান্টিক, দিস ইজ অলসো রোম্যান্টিক ফিল্ম, যেখানে নওয়াজুদ্দিন আর সানিয়া যারা পুরো দুটো ক্লাস অ্যাপার্ট জায়গা থেকে আসছে, তাদের মধ্যে রোম্যান্স হচ্ছে, তাদের মধ্যে লাভ স্টোরি, কিন্তু সেইটা কিন্তু ওরকম ওভার দ্য টপ নয়, মানে কিছু এত রিলেটেবল, মানে আমি কল্পনা করতে পারবো, মানে এরম সিরিয়াসলি, মানে এটা আমরা আশেপাশে এরম প্রচুর ক্যারেক্টার দেখতে পাই। তো আমি বলবো, মানে আমি তো এই সিনেমাটা দেখে পুরো অবাক হয়ে গেছি, মানে রিতেশ বাত্রাই সিরিয়াসলি ফার্স্ট ফিল্ম লাঞ্চ বক্স ছিল, প্রচুর এক্সপেকটেশন ছিল, সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এটা আরো বার্লিনেও গেছে, তো দের ওয়াজ লট অফ এক্সপেকটেশন, আমি জানতাম আগে থেকে যে ভালো হবে। হ্যাঁ, সিনেমাটাকে আমি লাঞ্চ বক্সের সাথে তুলনা করলে লাঞ্চ বক্সের থেকে খাটো, কিন্তু অ্যাজ আ ফিল্ম ইটস গ্রেট ফিল্ম অ্যান্ড এভরিথিং ইজ সো গুড অ্যাবাউট দ্য ফিল্ম। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফটোগ্রাফ, কারণ এটা মিস করে গেলে কিন্তু আপনার লস, সিরিয়াসলি, আর কিছু বলার নেই। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন দ্য ডেসক্রিপশন লিঙ্ক, দ্য punk26. Thank you so much. Bye bye.